আবার সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াত দেয় ৫ ওয়াক্ত নামাজের দলিল কি, ওয়াকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে, এই দুটোটারে বলতে হচ্ছে ফজরের নামাজ। কোরআন কি, কোরআন অর্থ কি নামাজ। নামাজ ফার্সি শব্দ, কোরআন আরবি শব্দ। নামাজের আরবি হইল সলাত, কোরআনের বাংলা কোরআনই, সলাতের বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তো কোরআন সালাতুল ফজরে তো নাই, আছে যে ওয়াকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া সালাতুল ফজরে আছে না? কোরআন আল ফজরে আছে। কোরআন আল ফজরে, ফজরের কোরআন রে ফজরের নামাজ বানায় থিয়ে দিছে, ব্যাস ৫ ওয়াক্তের নামাজের দলিল ঘুষা মজ্জিয়া দিয়া দিছে। ওয়াকিমুস সালাত, এই সারাটা আয়াতের মধ্যে একবার সালাত শব্দটা আছে। সালাতকে প্রতিষ্ঠিত করো। সূর্য যখন ঢলিয়া যায় রাত্রের অন্ধকারের দিকে, নিশ্চয় ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে এই যে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা কেন? দায়মি সালাতকে ঢাকার জন্য। কারণ দায়মি সালাত করতে গেলেই লাগবে রসুল। সালাতের দরজা খোলা, নবতের দরজা বন্ধ, নবী আর আসবে না। খাতামান নবী কোরআনেই আছে, মাকানা মুহাম্মাদুন আবা হাদিমির রেজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রসুল তো নাই সারা কোরআনে। বরঞ্চ রসুল সম্পর্কে আছে কি, আল্লাহ বলতেছেন ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াত। আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে আমি ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন প্রমাণনা করার জন্য। কোরআনের আরেক সূরায় বলতেছে যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত কাউকে বিচারের প্রশ্নের সম্মুখীন করা হবে না। আমি রসুল না পাঠায় কাউকে শাস্তি দেই না। আল্লাহ বলতেছে, আল্লাহ কোরআনে অসংখ্যবার বলছে, কারণ রসুলের মাধ্যমেই আল্লাহ মানব জাতিকে হেদায়েত করবে, এই জিন জাতিকে হেদায়েত করবে। হেদায়েতের দরজাটা খোলা রাখছি তো রসুল ধারা, এবং রসুলই করবে। এই রসুলরে বানায় দিছে খাতামান রসুল, আর বানায় দিছে কি ওরে সে তো নায়েবে রসুল। নায়েবে রসুল তো কোরআনেই নেই। নায়েবে রসুল এই লোক থেকে রসুল আছে, রসুল চলমান প্রক্রিয়া, রসুল বহমান প্রক্রিয়া। প্রত্যেকটা উঁচু স্তরের ওলিয়ে কামেল এক একজন আল্লাহর রসুল। বাবা জাহাঙ্গীর বলে গেছে, তাহারা রসুল নিজেদেরকে বলেন না। এই রসুল সম্পর্কে তাদের ধারণাই নাই। এই দাইমি সালাত করতে লাগবে গুরু, গুরু ছাড়া সালাত হবে না, মমিন ছাড়া সালাত হবে না, রসুল ছাড়া সালাত হবে না। সালাত করবা রসুলের সাথে, সালাত করার হুকুম কার সাথে? রসুলের সাথে। ৫ ওয়াক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি, সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াত। এই সূরা বনী ইসরাইল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাজিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দেয় সালাতের দলিল দিতে আছে। মহানবী সালাত, মোল্লারা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইব। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে, কারো সাথে। যে ৫ ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলো এইটা। তুমি ৫ ওয়াক্ত পড়ো, ভালো, ৫ ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নাই, কেরা কইছে? ৫ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দায়মি সালাতের কথা। আমাদের ইখতিলাফ দ্বিমত নামাজ নিয়া না, দ্বিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া। আমাদের মতো বিরোধ, আমাদের বিরোধ কি? ওয়াক্তি আর দায়মি। কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে, ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ। মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসে, হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জামানায়, মুতাসিম বিল্লাহ ওর জামানায়, মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটাও মক্কা মদিনার না। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে। হাদিস নিয়ে গবেষণা করো, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যাব থইলার বিড়াল।
তাহলে দায়মি সালাতকে অস্বীকার করলেন কেন? কারণ দায়মি সালাত যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না, ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না। কারণ এই দায়মি সালাত করতে গেলেই আগে রসুলের কাছে বায়াত হইতে হবে, ওলির কাছে বায়াত হইতে হবে। দায়মি সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ, আপন রসুল, দায়মি সালাতের ইমাম। এবং জোড়ায় জোড়ায় দাঁড়াও, দায়মি সালাতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা। এই জোড়াকে একজন আমানু মুসল্লি, একজন মুসল্লি আর একজন হলো তার গুরু ইমাম মানে রসুল। এই দুইজন, রসুল সালাত শিখাবে, মুসল্লি সালাত শিখবে, গুরু সালাত শিখাবে, মুরিদ সালাত শিখবে। এই জন্য আল্লাহ রসুলের জন্য সালাত না, আল্লাহ রসুলের মুরিদের জন্য হচ্ছে সালাত। আল্লাহ রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু, আর আল্লাহ রসুল যিনি তাকে বলা হয়েছে ইমাম। এর জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। দেখো আমানুরে কইছে, আমানু সালাত করো। কোরআনে তো এটা না ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে রসুল সালাত কায়েম করেন, ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে নবী সালাত কায়েম করেন। কোরআনে তো এটা নেই ইয়া আবদি হি আকিমুস সালাত, হে আব্দুহু সালাত কায়েম করেন, নাই তো। তাহলে নবী কিভাবে নামাজ পড়ে? আচ্ছা, আমার কাছে প্রশ্ন আছে কিছু, যে আমি যদি জানতে চাই, যে আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন, যে বিষয়গুলো আমার কাছে আছে। যে মেরাজে গমন করেই রবের দিদার লাভ করার পরে কি সালাত আছে? আচ্ছা, আল্লাহরে দেখার পরে কি নামাজ পড়ে? নামাজ আছে। কোরআনে সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ কইতেছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ওয়া এবং আবুদু দাসত্ব করো হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে বিশ্বাস একিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। একিন আইসা গেলে, ঈমান আইসা গেলে, মুমিন হইয়া গেলে তার জন্য আর ইবাদত নাই, সে তখন ইবাদত শেখাবে কেমনি ইবাদত করে। আমানুর জন্য ইবাদত, মুমিনের জন্য ইবাদত না। মুমিন হইল গুরু, মুমিন শিখাবে। এর জন্য ঈমান কি? ঈমানদারকে মুমিন, আর আমানুকে? আমানু হচ্ছে ঈমান আনায়নকারী, আর মুমিন হলো ঈমান ধারণকারী। ঈমানদার, ঈমান আনায়নকারী আর ঈমানদার এক না, বুঝো না? এখন তুমি চালের বোঝা মাথায় লই আইলে, কুলি আর মালিক এক। কুলি হলে চালের বোঝাটা মাথায় করে আনছে, কিন্তু চালের বস্তাটা মালিকের। তো যখন কুলিও কিনবো তখন তার কাছে রাখলে সমস্যা নাই, বুঝার লিগা বললাম। তাহলে তোমরা আল্লাহরে দেখার পরে, 27 বছর আল্লাহর সাথে মেরাজে থাকার পরে, সমস্ত নবীদের আটটা নবীর সাথে দেখা করার পরে, রবে চড়ার পরে, বুরাকে চড়ার পরে, জিব্রাইল ফেরেশতার লগে ভ্রমণের পরে, মসজিদুল আকসা মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে, তারপরেও তোমরা মহানবীরে নামাজ পড়ায় ছেড়ে দিছ। তা আবার যেই সেই না বলে মহানবী 2 কান্দে ভর দিয়ে নামাজ পড়তো, শরীর অসুস্থ, কান্দে ভর দিয়ে নামাজ পড়তো। একটা সীমা থাকে, একটা সীমা থাকে। এরা সীমাহীনভাবে আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে। আল্লাহর হাবিবের জন্য নামাজ নাই, সারা কোরআনের এক জায়গায় নাই ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত নাই। আছে কি? হে নবী, আপনি তাহাদেরকে উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে। হে নবী, তাদেরকে আপনি সতর্ক করেন। হে নবী, তাহারা যা তাদের জানমাল যা আপনার কাছে আনে আপনি কবুল করেন, আপনি দোয়া করেন তাদের জন্য। আপনি দোয়ায় তারা মুক্তি পাইব, তারা শেফা পাইব। আল্লাহ নবী দোয়া করব, আল্লাহ নবীর কাছে যা সব জমা দিতে হবে। তোমার বাড়িতে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে যাইতে হবে মীমাংসার জন্য। তোমার মনে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে, আল্লাহ রসুলের কাছে যাইতে হবে, আপন মুর্শিদের কাছে যাইতে হবে এইটার মীমাংসার জন্য।